সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একজন প্রিয় সাহাবী, হঠাৎ করে নবীজির সাহাবী রাতের বেলা অন্ধকার কিছু কিছু আফসা আফসা দেখা যায়। ও বাজান, পূর্ণিমার চাঁদের রাতে যখন সাহাবী বের হলেন, হঠাৎ করে নজর করে দেখে নবী আমার হাঁটি হাঁটি পা পা করে হাঁটতেছেন। এইবার আল্লাহর সাহাবী উনি ভাবলেন নবীজি হয়তো একা একা হাঁটতে পছন্দ করতেছেন, এই জন্য কাছে যাচ্ছে না। আল্লাহর হাবিব যখন দূর থেকে ফলো করলেন, সাহাবী আমাকে দূর থেকে লক্ষ্য করতেছেন। ও বাজান, আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, ও আমার সাহাবী এদিকে আসো। কে তুমি? পাশাপাশি যখন হলো বন্ধু, নবীজি কাছে ডাইকা আনলেন। এবার পাশে নবী আর সাহাবী হাঁটে রে। এবার একটু কল্পনা করেন, সাহাবী আর নবী দুইজন পাশাপাশি হাঁটে, কত চান কপাল। এই কপাল তো দোস্ত সবার হয় না। ঠিক হাসরের ময়দানে আমার পয়গম্বর মুহাব্বত করে যারা নবীর আদর্শ অনুযায়ী জীবন যাপন করবে, নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করবে, আমার মাওলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে এই নূরানি হাতখানা দ্বারা, এই আল্লাহর তৈরি পবিত্র হাত মোবারক দ্বারা আল্লাহর পয়গম্বর বান্দার সামনে হাউজে কাউসারের পানি বান্দা বান্দিরে পান করায় দিবে। সাহাবী যখন দুইজন পাশাপাশি হাঁটে, হঠাৎ করে আল্লাহর সাহাবী ডাক দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, কুম তুমি দাঁড়াও, আমি একটু সামনে আসতেছি। হাত্তা আরজিআ ইলাইকা, তোমার কাছে ফেরত আসার আগ পর্যন্ত তুমি কোথাও যাইবা না। এইবার আল্লাহর নবী চলে গেলেন। একটু দূর যাওয়ার পরে তাকায় দেখেন নবীজিকে আর দেখা যায় না। এবার সাহাবী চিন্তা করলেন, অপেক্ষা করতেছেন, দাঁড়ায় আছে। হঠাৎ করে একটা বিকট আওয়াজ শুনতে পেলেন। কারেন্ট বাস্ট হয়ে গেলে যেমন আওয়াজ হয়, ওর চাইতে আরো বিকট আওয়াজ যাওয়ার পর সাহাবী অপেক্ষা করতেছেন, কি ব্যাপার, নবীর কোনো ক্ষতি হয়ে গেল কিনা। একবার মন চাইলে চলে যাই, আবার বলে না না যাওয়ার দরকার নাই, কারণ নবী বলছেন যাওয়া যাবে না, এখানে দাঁড়ায় থাকো। এর নাম সাহাবী। এবার কোথাও যায় না, চুপচাপ দাঁড়ায় আছে, কিন্তু দিলের ভিতরে বড় পেরেশানি। কিছুক্ষণ পর দেখায় দেয় একটা লোক কেমন যেন দূর থেকে দেখা যায় আফসা আফসা। কাছে আসার পর তাকায় দেখে ওটা আর কেউ না, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কিছুটা দিল শান্তি পেয়েছে। কিন্তু আল্লাহর সাহাবী যখন কাছে কাছে চলে আসছেন, আল্লাহর পয়গম্বর একা একা কথা বলেন, কার সাথে যেন কথা বলে, লোকটাকে দেখা যায় না। নবীজি বলতেছেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, বাংলা অর্থ হইল যদিও লোকটা জিনা করে, যদিও চুরি করে, কোনো লোক দেখা যায় না, কথা বলে কার সাথে। সাহাবী ডেকে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। এক তো বিকট শব্দ হলো, সেটা কেন হলো? দুই নম্বরে আপনি আওয়াজ করতেছেন, কথাবার্তা বলতেছেন, কিন্তু মানুষ দেখা যায় না। আমি বড় চিন্তায় পড়ে গেলাম। এবার আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, সাহাবীরা চিন্তার কোনো কারণ নাই, ওই যে বিকট শব্দ হয়েছে ওটা অন্য কোনো শব্দ না, ভয় পাবার কোনো কারণ নাই, কারণ জিবরাইল যখন আমার কাছে আসে ওই রকম শব্দ হয়। দুই নম্বর কারণ হইল ওয়াইন জানা ওয়াইন সারাকা, আমি যে কথাবার্তা বলতেছি, যদিও জিনা করে, যদিও চুরি করে, পাশে কোনো লোক দেখতে পাও না। সাহাবীরা ওটার কেউ না, আমার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া জিবরাইল আমার পাশে দাঁড়ায়া কথা বলে। জিবরাইল এসে সংবাদ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহর আইন ও কানুন মেনে নেয়, আপনার আদর্শ গ্রহণ করে, ওই লোকটা যদিও জিন্দিগিতে কোনো গুনাহ করে, যদিও চুরি করে, যদিও জিনা করে, এর চাইতে মারাত্মক কোনো যদি গুনাহ করে গো, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন বান্দা বান্দিরে জাহান্নামের সাজা দিয়ে হলেও আমার মাওলা ওই বান্দা বান্দিরে জান্নাত দান করে দিবেন। কিছু মানুষ আছে আল্লাহকে মানে না, কোরআন হাদিস মানে না, নবী মানে না। এদের পরিণাম কি, এদের পরিস্থিতিটা কি হবে, এ এক ধরনের বিশ্বাস। আর কিছু সমাজে মানুষ বসবাস করে, সঠিক আকীদাও আছে, ভুল আকীদাও আছে, মানে সঠিকটাও মানে ভুলটাও মানে। কেমন? নামাজ আছে, ঠিক আছে, এটা তো ভালো কাজ, মানতে হবে। রোজা,
এটাও ঠিক আছে, এটাও মানা যায়। এমনি এমনি দিয়ে দিমু 5 মাস পরে দিবে, এরকম সমাজের লোক আছে না নাই? তাহলে সঠিকটাও মানে ভুলটাও। এই ইকোটা ঠিক করতে হবে, মাইকম্যান এটা কমায় দাও ইকো। 2 ধরনের বিশ্বাস পাইলাম, এক হইলো পুরোটাই মানে না, আরেকটা হইলো কিছু মানে কিছু। 3 নাম্বার সন্দেহের মধ্যে আছে, আল্লাহ আছে না নাই, হুজুর কথা ঠিক না বে ঠিক, কিয়ামত কবে হবে, হবে কি হবে না শুনতেছি আর কি। হইলো আবার পরকাল, জান্নাত জাহান্নাম আছে না নাই, আবার প্রশ্ন হবে কি হবে না, হ্যাঁ হুজুররা ওয়াজ করে শুনি আর কি, তো বিশ্বাস করস না কি জানি। এই ধরনের সমাজে লোক আছে না নাই? মানে সন্দেহের মধ্যে আছে, সে যাই করে কিসের মধ্যে? সন্দেহের মধ্যে। এই হইল 3 প্রকার। আরেক প্রকার হইল আল্লাহ আছে, আসমান জমিন সহ পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। আল্লাহ তাআলা নবীকে পাঠাইছেন, ওই আল্লাহর হুকুম মানতে চায় এবং নবীর আদর্শ মতো জীবন যাপন করতে চায়। এই হলো এক প্রকারের মানুষ সমাজে আছে না নাই? এ হলো 4 নাম্বার প্রকারের সিরিয়াল হিসাবে আমি বললাম আর কি। এখন আপনারা বলেন, 4টা প্রকার বললাম, আবার বলি। 1 নাম্বার হলো যাদের কোরআন হাদিস বিশ্বাস করে না, কোরআন হাদিস। 2 নাম্বার হলো কিছু মানে কিছু। 3 নাম্বার হলো যারা সন্দেহের মধ্যে আছে, যেটাই করে সওয়াবের কথা শুনতেছি, জীবনও তো দেখলাম না। জান্নাত শুধু শুই নেই গেলাম সারা জীবন, ছোটকাল থেকে শুনি, একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিন পুরাটাই নেকি দিয়া বইরা যায়, ওই একটাও তো দেখলাম না। সন্দেহের মধ্যে আছে না নেই? 4 নাম্বার হলো যারা পুরোটাই বিশ্বাস করে। এখন আপনারা বলেন, আপনারা কয় নাম্বারে থাকতে চান? কথা ওয়াজ বুঝছে, মাশাআল্লাহ বুঝতে পারছি। কয় নাম্বারে? ঠিক আছে, চলুন আমরা 1 নাম্বার থেকে শুনে আসি। আল্লাহ তাআলা বলছেন 1 নাম্বার, তাদের সম্পর্কে অনেক ওয়াজ, আমি তো এত ওয়াজ করব না, সংক্ষিপ্ত কথা। সূরাতুল বাইয়িনা 30 নাম্বার পারা 6, 7, 8 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা আহলে কিতাবদের থেকে আল্লাহকে অবিশ্বাস করে, অস্বীকার করে, আল মুশরিকিন, আর যারা আল্লাহ সাথে শরীক করে, মানে আল্লাহ একা পারে না, আল্লাহর সাথে ইল্লাহ আছে। এই সব কিছু একা একা হয় নাকি? সাথে কে আছে? ইল্লাহ, আরো কেউ তার সাথে শরীক। এক আল্লাহ পারে না। হিন্দুরা তো ভগবান বলে, আল্লাহ তো মানি, কিন্তু একা না, সাথে আরো কেউ ভগবান আছে, ঈশ্বর আছে, যিশু আছে, হ্যাং আছে, ত্যাং আছে, আছে না নাই? এদের সম্পর্কে আল্লাহ বলছেন পৃথিবীর উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহর বক্তব্য, পৃথিবীতে যত গরু ছাগল আছে, আল্লাহ বলেন গরু ছাগল না, শুয়োর যে আছে, বলে শুধু গরু শুয়োর তা না, এলাকায় যে কুকুর আছে, আল্লাহ বলেন এদের মর্যাদা আমার কাছে, যদিও আমি বানাইছি, এরা এই কুকুরের মতো না, বলে তার চাইতে নিকৃষ্ট প্রাণী হিসাবে হাসরের ময়দানে পরিচিতি লাভ করবে। যারা কিছু মানে কিছু, মানে ওই যে নামাজ মানি, হজ মানি, কিন্তু সুদের বেলায় মানতে নারাজ। নামাজ মানি, রোজা রাখতে চাই, ঈদের দিন ঈদের নামাজও পড়মু, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু চাঁদাবাজি বাদ দিতে হয়ে এটা মানতে রাজা। আরে কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন সূরাতুল মুহাম্মদ 26 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন, ذلك بأنهم كرهوا ما أنزل الله ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم। আল্লাহ বলেন এরকম যাদের বিশ্বাস, আমি আল্লাহ যা নাজিল করেছি এটাকে অপছন্দ করে। কোন জায়গায়? ওই যে সুদের বেলায়, কোন জায়গায় চাঁদাবাজির বেলায়, কোন জায়গায় ঘুষের বেলায়, কোন জায়গায় ছেলে এবং মেয়ে বাবার ওয়ারিশ সূত্রে সম্পদ, ছেলে 2 গুণ মেয়ে 1 গুণ অর্ধেক পাবে, এ ব্যাপারে মানতে নারাজ সমাজে এমন বাপ আছে না নেই? আল্লাহ এদের কথা বলছেন।
ফাআহবাতা আ'মালাহুম, উনি নামাজ পড়ুন, উনি হজ করতে পারে, উনি দান করতে পারে, উনি মসজিদ বানায়া দিতে পারে, কিন্তু আল্লাহর বিধানের কোন একটা বিধানকে যদি অপছন্দ করে আল্লাহ বলেন এর আমল পুরাটাই মাটি হয়ে যায়। অবস্থা কি ভালো না খারাপ? ওয়াজ কি আমার না কোরআন থেকে পড়লাম? আয়াত বলে দিছি, ওখান থেকে পড়ে নেবেন। 2 নাম্বার, এদের সম্পর্কে আল্লাহ তাআলা আরো বলেন, অনেক আয়াত বলছেন, আমি অল্প আয়াত বলবো। সূরাতুল আ'রাফ 9 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 147 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন। সূরাতুল আলী ইমরান 3 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 21 এবং 22 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হক ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم। নিশ্চয়ই যারা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আল্লাহ তাআলা যে আয়াতগুলো পাঠাইছেন এর মধ্যে ওই যে কিছু কিছু অস্বীকার করে, মানতে চায় না। ওয়ায়াকতুলুনা আন-নাবিয়্যিন, আর নবীরা কেন এই কথা বললেন? এই জন্য নবীদেরকে যারা মেরে ফেলেছে, তো এখন তো আর নবী নাই, মারবে কারে? নবীদের কথাগুলো এখন পাবলিকের শোনায় কারা? কথা বলে না কেন? কারা শোনায়? তো আল্লাহ তাআলা যেন ওই কথাটাই বলতে দিতেছেন, নিশ্চয়ই যারা আমার আয়াতকে অস্বীকার করে আর উলামায়ে কেরামকে যারা মেরে ফেলে, সত্য কথা বললে, কোরআনের কথা বললে যারা উলামায়ে কেরামকে গুম করে ফেলায়, যারা আর আয়না ঘরে ঢুকায় দেয়, জেল জুলুম নির্যাতন করে, আল্লাহ বলেন ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস। 3 নাম্বার হলো যারা সমাজে আলেম ওলামা না কিন্তু সত্য কথা বলে। সমাজে এমন নওজোয়ান যুবক আছে না নাই? সৎ মানুষ, সৎভাবে থাকতে চায়, বিচার করতে চায়, কিন্তু সে বিচার করতে পারে না। সব চাঁদাবাজ আর গুন্ডা পান্ডারা দেশের সমাজ পরিচালনা করে, এমন সমাজ আছে না নাই? আল্লাহ বলেন এদেরকে যারা মারে, ভালো লোকগুলো আগায় যাইতে চায় না, কেন? গেলেই তার দোকান ভাঙচুর করবে। কে মত করে? কে এলাকার সবচেয়ে হিরঞ্চি? কথা বলেন। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ তাআলা বলেন রাসূল এদেরকে জানায়া দেন, এদের জন্য শাস্তির সুসংবাদ শোনায়া দেন। হ্যাঁ হ্যাঁ ভাই, শাস্তির সুসংবাদ। 3 নাম্বার হলো কিছু মানুষের বিশ্বাস হলো সন্দেহ প্রবণ, সন্দেহ করে। কিসের ক্ষেত্রে সন্দেহ? কিয়ামত হবে কি হবে না, মৃত্যুর পরে আবার জাগ্রত হওয়া লাগবে কি লাগবে না। বাপেও তো দেখা কোনোদিন আইসা বলে নাই যে আমি মরে গেছি গা, আমার সাথে এরকম সাক্ষাৎ টাকাত হয়েছে। আপনাদের এলাকায় পারগেন্ডারিয়া কি কোনো দাদা আইসা নাতিরে বলছে? কেউ যদি বাসায় আইসা বলে হঠাৎ করে দাঁড়ায়া, আমি তোর দাদা কবর থেকে আসছি, ওই এলাকার মানুষ কি এলাকায় থাকবো না? সব দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবো। পারগেন্ডারিয়া মানুষ খুঁজে পাওয়া যাবো? ওরি বাপরে বাবা, আইসি। আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলেন সূরাতুল জাসিয়া 25 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قِيلَ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَالسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا قُلْتُم مَّا نَدْرِي مَا السَّاعَةُ إِن نَّظُنُّ إِلَّا ظَنًّا وَمَا نَحْنُ بِمُسْتَيْقِنِينَ। আল্লাহ বলেন ওয়াইদা কিলা, যারা বলে ইন্না ওয়া'দাল্লাহি হক, আল্লাহ বলেন আল্লাহ যে ওয়াদা দিয়েছেন এই ওয়াদা সত্য, এতে কোনো সন্দেহ নাই। মাসসাআতু ফিহা লা রাইবা ফিহা কুলতুম মা নাদরি মাসসাআ, আল্লাহ বলেন কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ নাই। এদেরকে যখন জিজ্ঞাসা করে তো বলে যে ওইতেও পারে, জানি না কবে হবে, আল্লাহই ভালো জানে। তা নামাজ পড়া নাকি, আরে কইরা কি করব? সমাজে এরকম লোক আছে না নাই? আরে মিয়া মসজিদে সিমেন্ট লাগবো, কিছু দেন, ওইসে দিছি বহুত, এত দিয়া কে লাভ নাই, এই যে ক্লাব বানায় একটা কাজে দিব, আছে না নাই? বেশ কম ওয়াসসাআতু ফিহা। হ্যাঁ, কোন ধোকায় মানুষ পড়ে আছে। সূরাতুল আরাফ 147 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 9 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ
وما لهم من ناصرين যারা আল্লাহর আয়াতকে মিথ্যা বলে, ওয়ালিকাইল আখিরা, হাসরের ময়দানে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, এই সাক্ষাৎকে অবিশ্বাস করে, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এই বিশ্বাস দিলে আছেনি? কোরআনকে যারা বিশ্বাস করে এদের এই বিশ্বাস আছে না নাই? সূরাতুল আহজাব 22 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 44 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। আল্লাহ বলেন হাসরের ময়দানে এমন একদিন আসবে যেদিন বান্দারে আল্লাহ তাআলা নিজে সালাম দিবে। হ্যাঁ ভাই, একটু কল্পনা করেন তো, আল্লাহ যেদিন মানুষের সালাম দিবে সেই দৃশ্যটা কেমন হবে? যুবক, তোদেরকেই বলছি, জীবনের কত সময় তো মাহফিলে আসলা, আর কতদিন আর এই মেলায় কাটায় দিবা? এমন মাহফিল তোর কোন দিন আসবে যেদিন মাহফিলের উদ্দেশ্য আসছো আর মাহফিলের প্যান্ডেলে বসে যাবা? হাসরের ময়দানে মানুষ যখন নেকি আর বদি সমান হয়ে যাবে, দোনোপাশ পাল্লা উঁচা নিচে কোনোটা হচ্ছে না, সমান হয়ে গেছে, একটাবার সুবহানাল্লাহ বান্দা একবার সুবহানাল্লাহর জন্য মানুষ দৌড়াবে। সেদিন আজকের এই মাহফিলের ভিডিও ক্যামেরাটা ফুটেজটা আল্লাহ তাআলা সেদিন বান্দার সামনে তুলে তুলবে। যে বান্দা দেখবে ফেরেশতারা ওই বান্দার জন্য পাগল হয়ে যাবে। আরে এলাকার বিএনপি প্রার্থী বড় নেতা এলাকায় যখন আসে তখন সবাই তার সাথে শালি কোলাকুলি আর মুসাফা করতে চায়, সবাই তার সামনে একটু ফুটেজ পাইতে চায় যে ছবিরই তার সাথে উঠা যায়। হাসরের ময়দানে বান্দাকে যখন আল্লাহ সালাম দিবে তো ফেরেশতারা তার জন্য কি করবে বলে? হ্যাঁ হ্যাঁ, তোমাকেই বলছি, তোমার জন্য এই কথা। মানুষ যখন হেদায়েতে নিয়ে আসবে, এই জন্য মাহফিল গুলো হয়। 10-15 বছর মাহফিল হইতেছে কিন্তু সভাপতি সাহেবের গালে দাড়ি নাই, কথা বলেন ঠিক কিনা? কেন? সভাপতি সাহেব তো মাহফিল হেদায়েতের নিয়ে তো শুনতে আসে নাই। এই মোবাইল বন্ধ করো, আমার কথা শোনো। মসজিদগুলোতে মানুষ বয়ান শোনে ইমাম সাহেবের, কিন্তু মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার এদের চেহারা এখনো দাড়ি উঠে নাই, কথা বলে। এদের ঘুষ সুদ এখনো ছাড়তে পারে নাই। কেন? ইমাম সাহেবের বয়ান হেদায়েতের নিয়তে শুনতে যায় নাই। যেদিন থেকে মানুষগুলো, কমিটির লোকগুলো হেদায়েতের নিয়তে কথা শুনতে যাবে তো সেদিন থেকে সমাজ পরিবর্তন হয়ে যাবে, কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ যুবক, মাদ্রাসার মাহফিল, কথা সংক্ষিপ্ত করতে হবে। মাদ্রাসা জানতেন না, তলেবে ইলমের চেহারার দিকে তাকাইলে, ইজ্জতের সাথে তাকাইলে, মহাব্বতের সাথে তাকাইলে আল্লাহ তাআলা তোমার দিলটাকে, তোমার অন্তরটাকে হেদায়েতের নূর দ্বারা ভরপুর করে দিবেন। কোরআনের তো পাওয়ার। মুসা আলাইহিস সালামের কথা আপনারা শুনছেন না? ওই যে ফেরাউনের সাথে কি হইলো? জাদুকর হইলো। তো জাদুকররা মুসা আলাইহিস সালামের সাথে যখন দ্বন্দ্ব হয় তো জাদুবিদ্যা ঢালবে, এই সময় জাদুকরও চিন্তা করলো যার সাথে লড়াই হবে আমাদের তাকে একটু দেখা দরকার, এতদিন তো দেখি নাই, তো এখন দেখার সুযোগ হয়েছে, সামনে আসছে। যখনই মুসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইছে, নূরানি চেহারা, আল্লাহর নবী, আল্লাহর সাথে যিনি কথা বলেছেন, তাকায় দেখে ওয়াও আল্লাহ, এত নূরানি চেহারা, উনি তো মানুষ হতে পারে না, নিশ্চয়ই একজন ফেরেশতা হয়ে যাবে। হ্যাঁ, তার সাথে আমাদের লড়াই। তো এবার জাদুবিদ্যা যুদ্ধ হবে, জাদুর যুদ্ধ। তো জাদুকররা মুসা আলাইহিস সালামকে সম্মান করে বলতেছে, ও মুসা পয়গম্বর, আপনি বলেন কে আগে জাদু দেখাবে? মুরব্বি, আপনি দেখতে চমৎকার দেখা যাচ্ছে, ভালো মানুষ হবে নিশ্চয়ই। সম্মান করছে। মুফাসসিরিন কেরাম লেখেন মুসা আলাইহিস সালাম তখন বলছিলেন যে তোমরা কি করো, তোমরা আগে ফালাও, তোমরা আগে জাদুবিদ্যা দেখাও। কারণ নবীরা আগে যুদ্ধ করে না, নবীরা বিপদে পড়ে গেলে সাহায্য চায় কার? তোমরা আগে দেখাও। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জাদুকররা যে সম্মান করেছে, এই সম্মানের বদৌলতে শুধু এদেরকে হেদায়েত দিয়েছেন তা না, বরং হেদায়েত দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের অধিবাসী করে দিয়েছেন। একটা সময় কোরআনের এক পাওয়ার, মুজিজা। তো বলতেছিলাম 4 প্রকারের মানুষ, 3 নম্বরের প্রকার, 3 প্রকারের কথা বললাম।
এদের পরিণাম জাহান্নাম। দোস্ত বুজুর্গ, সেই জাহান্নাম থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? 4 নাম্বার, যারা নেক আমল করবে, আল্লাহর উপরে বিশ্বাস করবে, যেই জন্যই আপনারা এখানে আসছেন, এ হেদায়েত তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। এই কোরআনের এমন এক পাওয়ার, সুলাইমান পয়গম্বরের সময় রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে চলে আসবেন। রানী বিলকিসের বিশাল এক সিংহাসন ছিল। সুলাইমান আলাইহিস সালামের মন চাইলো যে রানী বিলকিসের এই সিংহাসনটা যদি এরাই না দেখাইতে পারি, তাহলে তো সে আইসা বুঝবে এটা তো আসলে সাধারণ বাদশা না, নিশ্চয়ই নবী টবি হবে। না হয় আমি 60টা তালা মাইরা 60টা কেচি গেছের ভিতরে আমার সিংহাসন রেখে আসলাম, নিয়ে আসলো কেমনে? উনি বৈশা বললেন মজমার মধ্যে, কে আছো? রানী বিলকিসের সেই সিংহাসনটা নিয়ে আসবে। قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। ইফরিত নামক জিন বলল, আপনি বসা আছেন, এখান থেকে দাঁড়াবেন, এই দাঁড়ায়া বসার আগেই দেখবেন রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে হাজির হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম বলল, এত সময় নেই। তো মজমার মধ্যে এক তালেবে ইলম ছিলেন, যার সাথে সম্পর্ক কার সাথে? জোরে বলেন। কিতাবের ইলমের অধিকারী তখন ছিল, কোরআন তখনও আসে নাই। কিতাবের ইলমের অধিকারী উনি ইশারা দা কয়, চুপ করে থাকতে চাইছিলাম, পাওয়ার দেখাইতে চাইছিলাম না, তো একটু চেষ্টা করে দেখতে পারি। বলে কি চেষ্টা? দেখি এর আগে আনতে পারিনি। কত সময়? সময় কেমনে দিব? সময় দিতেই চাইছিলাম না, তারপরে বুঝানোর জন্য বলতেছি যে চোখের পলক ফালাইবেন আর খুলবেন, খুললে দেখবেন যে হাজির হয়ে গেছে। এটা কিসের পাওয়ার? আল্লাহর সাথে সম্পর্ক কার সাথে? কিতাবের ইলমের অধিকারী। এই জন্য এই কিতাবের পাওয়ার আছে না নাই? আমি আপনি দুর্বল, এই জন্য পাওয়ারে কাজ হচ্ছে না। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। কিতাবের ইলমের অধিকারী উনি বললেন, আমাকে যদি একটু সময় দেন তো দেখবেন যে চোখের পলক ফালানোর আগেই রানী বিলকিসের সিংহাসন হাজির হয়ে যাবে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, সময় দেওয়া হলো। তাকায় দেখে যে মুহূর্তের মধ্যেই রানী বিলকিসের সিংহাসন সব দরজা টরজা ফাঁক কইরা এই ছোট্ট দরজার ভিতর দিয়া বিশাল, কোন বর্ণনায় পাওয়া যায় তার সিংহাসনটা 40 হাত লম্বা, 20 ফুট উঁচা, অথচ ওনার ঘরের ভিতরে ঢুকার, এই সংসদের ভিতরে ঢুকার দরজা এত বড় না, এর মধ্যে ফাঁক দিয়ে হাজির হয়ে গেছে। সবাই শুধু তাকায় দিছে আর ভাবতেছে এটা কি ঠিক হইলো না ভুল দেখতেছি, চোখ চাপড়াই দিছে। কিসের পাওয়ার? কিতাবের পাওয়ার। আল্লাহর কিতাব, এই আল্লাহর কিতাব, এই কোরআন মাদ্রাসায় পড়ানো হয়। এই জন্য কোরআন যেখানে লাগবে ওই কোরআন ওয়ালা মানুষটাকে দামি বানায় দিবেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে আমার রব ডেকে ডেকে বললেন, বান্দারে, من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দা আমার শুনে নাও, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে কোনো পুরুষ হোক অথবা নারী হোক, আও উনসা ওয়া হুয়া মুমিন, বান্দা বান্দি যখন ঈমানদার অবস্থায় আমি আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করবে, এই ধরনের মজমার মধ্যে যখন ঢুকে যাবে, কোরআনের মাহফিলের আওয়াজ যখন শুনতে পাবে, এই মজমার মধ্যে যখন ঢুকে যাবে,
আর হেদায়েতের নিয়তে কথাগুলো শুনতে থাকবে। ও বন্ধুরা রে, হেদায়েতের নিয়তে যখন কথাগুলো শুনতে থাকবে আর নেকামল করবি, আমার মাওলা বলে দিলেন ওই বান্দা বান্দির জন্য ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিরে দুনিয়ার জীবনে সুখময় জিন্দেগি দান করে দিবেন। এই সুখময় জিন্দেগি জীবন যাপন করার জন্য আল্লাহ তাআলার হুকুম মানা দরকার আছে না নাই? এ বাজার, যত নেক আমল করুন না কেন, বুখারী শরীফের বর্ণনা 1, 2, 3, 7, 1237 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একজন প্রিয় সাহাবী, হঠাৎ করে নবীজির সাহাবী রাতের বেলা অন্ধকার কিছু কিছু আফসা দেখা যায়। ও বাজার, পূর্ণিমার চাঁদের রাতে যখন সাহাবী বের হলেন, হঠাৎ করে নজর করে দেখে নবী আমার হাঁটি হাঁটি পা পা করে হাঁটতেছেন। এইবার আল্লাহর সাহাবী উনি ভাবলেন নবীজি হয়তো একা একা হাঁটতে পছন্দ করতেছেন, এই জন্য কাছে যাচ্ছে না। আল্লাহর হাবিব যখন দূর থেকে ফলো করলেন, সাহাবী আমাকে দূর থেকে লক্ষ্য করতেছেন। ও বাজার, আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, ও আমার সাহাবী এদিকে আসো। কে তুমি? পাশাপাশি যখন হলো বন্ধু, এবার একটু কল্পনা করেন, নবীজি কাছে ডাইকে আনলেন, এবার পাশে নবী আর সাহাবী হাঁটে রে। এবার একটু কল্পনা করেন, সাহাবী আর নবী দুইজন পাশাপাশি হাঁটে, কত চান কপাল। এই কপাল তো দোস্ত সবার হয় না। ঠিক হাসরের ময়দানে আমার পয়গম্বর মুহাব্বত করে যারা নবীর আদর্শ অনুযায়ী জীবন যাপন করবে, নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করবে, আমার মাওলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে এই নূরানি হাতখানা দ্বারা, এই আল্লাহর তৈরি পবিত্র হাত মোবারক দ্বারা আল্লাহর পয়গম্বর বান্দার সামনে হাউজে কাউসারের পানি বান্দা বান্দিরে পান করায় দিবে। সাহাবী যখন দুইজন পাশাপাশি হাঁটে, হঠাৎ করে আল্লাহর সাহাবী ডাক দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, কুম তুমি দাঁড়াও, আমি একটু সামনে আসতেছি, হাত্তা আরজিয়া ইলাইকা, তোমার কাছে ফেরত আসার আগ পর্যন্ত তুমি কোথাও যাইবা না। এইবার আল্লাহর নবী চলে গেলেন, একটু দূর যাওয়ার পরে তাকায় দেখেন নবীজিকে আর দেখা যায় না। এবার সাহাবী চিন্তা করলেন, অপেক্ষা করতেছেন, দাঁড়ায় আছে, হঠাৎ করে একটা বিকট আওয়াজ শুনতে পেলেন। কারেন্ট বাস্ট হয়ে গেলে যেমন আওয়াজ হয়, ওর চাইতে আরো বিকট আওয়াজ যাওয়ার পর সাহাবী অপেক্ষা করতেছেন, কি ব্যাপার, নবীর কোনো ক্ষতি হয়ে গেল কিনা। একবার মন চাইলে চলে যাই, আবার বলে না না যাওয়ার দরকার নাই, কারণ নবী বলছেন যাওয়া যাবে না, এখানে দাঁড়ায় থাকো। এর নাম সাহাবী। এবার কোথাও যায় না, চুপচাপ দাঁড়ায় আছে, কিন্তু দিলের ভিতরে বড় পেরেশানি। কিছুক্ষণ পর দেখায় দেয় একটা লোক কেমন যেন দূর থেকে দেখা যায় আফসা আফসা, কাছে আসার পর তাকায় দেখে ওটা আর কেউ না, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কিছুটা দিল শান্তি পেয়েছে, কিন্তু আল্লাহর সাহাবী যখন কাছে কাছে চলে আসছেন, আল্লাহর পয়গম্বর একা একা কথা বলেন, কার সাথে যেন কথা বলে, লোকটাকে দেখা যায় না। নবীজি বলতেছেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, বাংলা অর্থ হইল যদিও লোকটা জিনা করে, যদিও চুরি করে, কোনো লোক দেখা যায় না, কথা বলে কার সাথে। সাহাবী ডেকে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। এক তো বিকট শব্দ হলো, সেটা কেন হলো? 2 নম্বরে আপনি আওয়াজ করতেছেন, কথাবার্তা বলতেছেন, কিন্তু মানুষ দেখা যায় না। আমি বড় চিন্তায় পড়ে গেলাম। এবার আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, সাহাবীরা চিন্তার কোনো কারণ নাই, ওই যে বিকট শব্দ হয়েছে ওটা অন্য কোনো শব্দ না, ভয় পাবার কোনো কারণ নাই, কারণ জিবরাইল যখন আমার কাছে আসে ওই রকম শব্দ হয়। 2 নম্বর কারণ হইল ওয়াইন জানা ওয়াইন সারাকা, আমি যে কথাবার্তা বলতেছি, যদিও জিনা করে, যদিও চুরি করে, পাশে কোনো লোক দেখতে পাও না। সাহাবীরা ওটা আর কেউ না, আমার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া জিবরাইল আমার পাশে দাঁড়ায়া কথা বলে। জিবরাইল এসে সংবাদ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহর কোনো বান্দা বান্দি যদি আল্লাহর আইন ও কানুন মেনে নেয়, আপনার আদর্শ গ্রহণ করে, ওই লোকটা যদিও জিন্দিগিতে কোনো গুনাহ করে, যদিও চুরি করে, যদিও জিনা করে, এর চাইতে মারাত্মক কোনো যদি গুনাহ করে গো, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন বান্দা বান্দিরে জাহান্নামের সাজা দিয়ে হলেও আমার মাওলা ওই বান্দা বান্দিরে জান্নাত দান করে দিবেন। ওই জান্নাত কি চমৎকার হবে উস্তো। আল্লাহ তাআলা এদের বিবরণ দিয়ে দিয়েছেন। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ফি আইশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া। বান্দা সুখীময় জীবন যাপন করবে। কুতুফুহা দানিয়া, ওখানে কাদি কাদি ফল থাকবে, কলা থাকবে, কাটা ছাড়া বৈরই ফুল থাকবে। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ বলেন ওখানে তোমরা খাইবা আর পান করবা, মন ভরে খাইবা। ও বন্ধু, দুনিয়ার জীবনে নিজে যতটুকু নেকামল করি না কেন, এই নেকামলের উপরে কোনো ভরসা করা যাবে না। ভরসা করতে হবে কার উপরে? এই জন্য নেকামল হায়াত যতদিন আছে অতদিন আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলা দরকার আছে না নাই? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীজির ঘরে আসার পর সর্বপ্রথম মুসলমান হইলেন হযরতে খাদিজাতুল কুবরা। ইন্তেকালের আগ মুহূর্তে নবীজির কাছে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে আমি 3টা জিনিস চাইবো। বলেন কয়টা জিনিস? 1 নাম্বার হলো আমার ইন্তেকালের পর আমার নেক আমলের দ্বারা কোনো আশা নাই জাহান্নাম থেকে বাঁচার, জান্নাত পাওয়ার। সুতরাং মেহেরবানি করে যদি আপনার শরীরের জামাটা আমার কাফন বানায়া দেন। আপনার শরীরের পরনো কাপড়টা যদি ফেরেশতারা কবরের মধ্যে আমাকে দেখে, ফেরেশতারা মনে করবে আমি আপনার লোক, আপনার দলের লোক, আপনার দলের লোক মনে করে আমাকে হয়তো মাফ করে দিবে, তাহলে আমি নাজাত পেয়ে যাব। নবীজি বললেন ঠিক আছে, করা হবে। 2 নম্বরে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ইন্তেকালের পর আমার চেহারাখানা আসমানের দিকে ফিরায় দিবেন, আমার চেহারাখানা পশ্চিম দিকে কাবা ঘরের দিকে ফিরায় দিবেন। ঠিক আছে, তাই করা হবে। 3 নম্বরে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ইন্তেকালের পর আমার কবরের সওয়াল জবাব দেওয়ার জন্য, উত্তর দেওয়ার জন্য যে লোকগুলো, আমি তো সওয়াল জবাব উত্তর দিতে পারবো না, যদি ভুইলা যাই, যদি বেশ কম হয়ে যায়, তাহলে অবস্থা আমার খারাপ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কবরের পাশে থেকে প্রশ্নগুলোর জবাব দিতে থাকবেন, আমি কবরে ওই আওয়াজ শুনে শুনে ফেরেশতাদের জবাব দিয়ে দেব। আল্লাহর হাবিব বললেন ঠিক আছে। ও খাদিজা, তোমার 3টা আবেদন গ্রহণ করা হলো। বন্ধুরা রে, কথা লম্বা নয়, 3টা আবেদন অনেক শুনেছেন, আরো শুনবেন। সংক্ষেপ কথা হলো, খাদিজার মতো সাহাবী যার সম্পর্কে নবীজি বলেছেন সবার ঋণ শোধ করতে পারলেও খাদিজার ঋণ আমি শোধ করতে পারবো না। ওই খাদিজা যদি কবরের ব্যাপারে এত টেনশন থাকে, এত পেরেশানি থাকে, বলেন তো আপনার আমার টেনশন করা দরকার আছে না নাই? এই জন্য উলামায়ে কেরাম যে বয়ানগুলো করবেন সর্বাত্মক চেষ্টা করব এর উপরে আমল করার। এর উপরে যদি আমল করা যায়, উলামায়ে কেরামের সাথে ওনাদের পরামর্শ যদি জীবন যাপন করা যায়, আশা করা যায় উলামায়ে কেরামের সাথে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।